হালকা সবুজ, গোলাপি কালার। রাস্তায় গাড়ি ঘোড়া চলছে, ওই সাইডে রেল স্টেশন। শত্রু নিজ গুণে ধ্বংস হয়ে যাবে। কালামটা হচ্ছে সম্পূর্ণ সঙ্গীত নিয়ে। যাদের ভালো লাগবে তারাই দেখবেন, আর যাদের ভালো লাগবে না তারা এই ভিডিওটা থেকে স্কিপ করে অন্য ভিডিও দেখতে পারেন, কিন্তু কোনো মন্তব্য আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। স্বাগতম আমার নতুন ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে তো বললাম না সংখ্যা, কারণ এখন সংখ্যা ধরে আর করবো না ব্লগ। এখন যা করবো একবারে পুরো ভালোভাবেই করবো। তো আজকে আমি এসে পড়েছি আমাদের খানকা শরীফে, যে খানকার থেকে মাইজবান্ডা দরবার শরীফের বাস ছাড়ে। এখন আমি খানকার মধ্যে আসছি। আসার পরে কিছুক্ষণ আমি বসবো। বসার পর আপনাদের সকলকে আমি কিছু হারমোনিয়াম অনেকদিন যাবত প্র্যাকটিস করি না, যেহেতু আমি এখানকার শরীফ আসার পর যখন ফ্রি টাইম থাকে, ফ্রি টাইমের মধ্যে আমি এসে এখানে বসি। বসার পর আমি এখানে হারমোনিয়ামটা বাজাই। এখানে হারমোনিয়ামটা রাখা আছে, কিছু কাপড় চোপড় রাখা আছে, যেহেতু এখানে কিছু মানুষজন থাকে, কর্মরত মানুষগুলো, সেই জন্য এখানে রাখা আছে। এখন হারমোনিয়ামটা বের করবো। বের করার পর আমরা একটু প্র্যাকটিস করবো। অনেকদিন যাবত প্র্যাকটিস করি না। এদিকে দেখতে পাচ্ছেন আপনারা সকলে, এদিকে হচ্ছে মাটির মালসা, মাটির প্লেট। এই প্লেট দিয়েই মিলাতে যতগুলো খাবার রান্না করা হয়, তোবারক, খিচুড়ি বা পায়েস বা তেহারি, এগুলো দিয়েই রান্না করে সকলকে বেড়ে খাওয়ানো হয়। ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানো সবচেয়ে একটি উত্তম ভালো কাজ। নবীজি বলে গিয়েছেন, ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াও। বুঝতে পারছেন? এখন আমি ক্যামেরাটা ভালোভাবে সেট করব। সেট করার পর আপনাদের সাথে কথা হচ্ছে। ভালোভাবে ক্যামেরাটা সেট করে নিই। ইস, এভাবে নষ্ট হলে তো হবে না। অনেকদিন যাবত ধরা হয় না, যার কারণে আমার কিছু কারণে। এটা হচ্ছে খানকা শরীফের হারমোনিয়াম। এটা এখন আমি খুললাম। খোলার পরে এটা হচ্ছে এক বেলোর হারমোনিয়াম। দুই বেলোর আছে, দুই বেলোর হচ্ছে এইভাবে এইভাবে করে, এইভাবে করার পরে হারমোনিয়াম বাজা। এটা হচ্ছে এইভাবে করে। শুনতে পাবেন সবাই। ক্যামেরাটা নিব, নেওয়ার পর আপনাদের সকলকে দেখাবো হারমোনিয়ামের চিত্রটা, যে এখন কি অবস্থা। এটা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক বেলোর হারমোনিয়াম। এটা এইভাবে করে, এখানে আঙুল দেওয়ার পরে এইভাবে করে, আর আরেকটা আছে এইভাবে করে। সো এখন হারমোনিয়ামের এটা খুলবো। দেখতে পাচ্ছেন কিওয়ার্ডগুলো, এখানে সাদা থেকে শুরু করে কালোগুলো আছে বিভিন্ন অক্ষরে। এখন আমরা সারগাম উঠাবো, 1 থেকে 10 পর্যন্ত উঠাবো সারগাম। তো আপনাদের সকলকে দেখিয়ে দিব। জানি এটার ভিডিও ইউটিউবে আছে, তারপর আমি এটা ভিডিও করছি, যেহেতু আমি এখানে এসে একটু ফ্রি টাইম যখন থাকি, সময় ফ্রি থাকি, তখন আমি এখানে এসে সারগামটা করি। সারগামটা করার কারণ আমি যখনই কোনো সময় যখন ফ্রেন্ড সার্কেলের সাথে থাকবো, তখন গান আমি গাইতে পারবো বা আমি তুলতে পারবো। এখন আপনাদের সকলকে দেখাই। দেখতে পাচ্ছেন হারমোনিয়ামেরগুলো, দেখতে পাচ্ছেন হারমোনিয়ামের কিবোর্ডগুলো, যেটাকে বলে হারমোনিয়ামের সারগাম উঠায় বা সারগাম প্র্যাকটিস করে বা গান গায়। এখন আপনাদের সকলকে দেখাবো। গরমের মধ্যে বসে আছি, তখন ছিল ঠান্ডা, এখন গরম পড়ে গিয়েছে, যার কারণে অনেক গরম লাগছে আমার কাছে, আমি ঘেমে যাচ্ছি। তারপরে ওই যে দেখতে পাচ্ছেন ফ্যান ছাড়ি নাই। ফ্যান ছাড়ার কারণে শব্দ হবে, আর শব্দের মাধ্যমে আপনারা আমাদের কথা শুনতে পারবেন না। এই যে হারমোনিয়ামটা অনেক পুরোটা খুলবো। এটা হচ্ছে অনেক পুরাতন যুগের হারমোনিয়াম। দেখতে পাচ্ছেন এই যে কস্টিপ দিয়ে লাগানো হয়েছে, যারা গান বাজনা করে। এখন যেহেতু গান বাজনা হারাম, দেখতে পাচ্ছেন এই যে এটা উঠালাম, এটা এইভাবে উঠে কোনো সমস্যা হলে আবার উঠানোর পর এভাবে লাগিয়ে রাখে। তো এখন আমি দেখতে পারলেন। তো দেখার পর এখন এই হারমোনিয়ামের দামটা সম্পর্কে বলবো। এই হারমোনিয়ামটা কিনেছিল এই আস্তানা সকলে মিলে, যারা এখানে আসা যাওয়া করে, তরিকতের ভাইরা। তো টাকা দিয়ে সবাই জমা করে কিনেছিল। তখন 6000 দাম ছিল, 2016 সালে কিনেছিল। এখন তো হারমোনিয়ামের দাম বাজারে অনেক হয়ে গিয়েছে, যার কারণে কিনাটাই অনেক মুশকিল। এখন আমি হারমোনিয়ামটা বাজিয়ে আপনাদের সকলকে দেখাবো। সেট করে নিই, আগে ক্যামেরাটা সেট করে নিই। এই যে ক্যামেরাটা এখন সেট করলাম। আমার এই প্যাডেলগুলো দেখতে পারবেন না, কিন্তু এই হারমোনিয়ামে যে সাউন্ডটা উঠাবো সেটা আপনারা সকলে বুঝতে পারবেন। এই যে দেখুন, এখান থেকে আমি তুলছি, এই যে সা রে গা মা পা ধা নি সা, আবার সা
নি বুঝতে পারলেন আপনারা সকলে। এখন আবার তুলে আপনাদের সকলকে দেখাবো। ক্যামেরাটা ভালোভাবে সেট করে নিই। এই যে আবার দেখাই। এখন আপনারা সকলে আমার কথা বাদে সাউন্ডটা শোনার চেষ্টা করবেন। আপনাদের দেখাবো কোনগুলো কিবোর্ড আমি প্রেস করেছিলাম। এই যে এটা হচ্ছে সা, একটা বোর্ড বাদ দিয়ে সা, এই যে এটা সা, এটা সা, এই যে রে, গা, মা, এই যে পা, পা, এটার পরে পা, ধা, নি, সা। আবার এখান থেকে শুরু করে সা, নি, ধা, পা, মা, গা, রে, সা। এক হাত দিয়ে ভিডিও করছি তাই সম্ভব হচ্ছে না দেখানো। পরবর্তীতে যখন আবার ব্লগ করব তখন আপনাদের সকলকে দেখাবো। এখন আপনাদের সকলকে সা রে গা। আবার একটা কথা বলছি, যারা বলে সঙ্গীত করার সময় যারা সারগাম উঠায় তারা নাকি এইভাবে ভেদায়, এইভাবে না, যারা এইভাবে বলে তারা নিজে একটা কি বলবো, কিছু বলার নেই। দেখাই কি করবো, কিছু করার নেই। হাতে ধরে আর আরেক হাতে যেভাবে দিচ্ছি আপনার, এই যে এক হাতে আমার বেলোটা আর আরেক হাতে হচ্ছে কিবোর্ডগুলো। খুবই কষ্টকর, আপনাদের সকলকে দেখাতে পারতাম। এই যখন উঠাবো এই যে আবার শুরু করো। যার কারণে সাউন্ডটা ভালোভাবে আসছে না। ওকে আরেকটা দেখাই, আরেকটা দেখানোর পর আর দেখাবো না। সঙ্গীত পছন্দ করেন তাদের জন্য সঙ্গীতটা ভালো লাগবে আপনাদের সকলকে। এখন এই যে সা রে গা, রে গা মা, গা মা পা, পা মা, পা মা দা, মা দা নি, দা নি সা। সো আপনাদের দেখালাম, এক হাতে ক্যামেরা ছিল যার কারণে আপনাদের সকলকে ভালোভাবে দেখাতে পারিনি। পরবর্তীতে কিবোর্ডগুলো দেখাবো কিভাবে বাজাই। তারপর আপনাদের সকলকে এখন একটু দেখিয়ে দিই। এখানে রাখা আছে, যেহেতু আমি একা বাজাচ্ছিলাম বলে সুন্দরভাবে দেখাতে পারিনি। এখানে আছে আলামিন। আলামিন কেমন আছো? আলামিন, তোমার কোন হাত জানি ভেঙে গেছিল? এই হাতটা তুমি কোন জায়গা থেকে পড়ে গেছিলে? ওখানে পড়ে যাওয়ার পরে পরে তুমি বেঁচে গেছো? আমি শুনলাম তুমি তোমার নাকি হাত ভেঙে গেছিল। আচ্ছা, তো হারমোনিয়ামটা আমি এখন রেখে দিব। এই যে হারমোনিয়ামটা রেখে দিলাম। এখন আমি যেহেতু এতক্ষণ বাজালাম, আপনারা সকলে দেখতে পারলেন। এখন আমাদের খানকা শরীফের মধ্যে কিছু পোস্টার লাগানো আছে, খুব সুন্দর সুন্দর কথা এখন আপনাদের দেখাবো। দেখতে পারেন লেখা আছে, তোমরা শত্রুকে ভয় করিও না, শত্রু নিজ গুণে ধ্বংস হয়ে যাবে। কালামে গাউসুল আজম মাইজ ভান্ডারী। কালাম মানে হচ্ছে কথা, কালামের অর্থ হচ্ছে কথা। এটা হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভিডিও চিত্র, জশ্নে জুলুসের মিছিলের। এটা হচ্ছে মাইজ ভান্ডার শরীফের ফুল বাগান। আর এটা হচ্ছে বাবা ভান্ডারীর কেবলা কাবার সাধনা স্থল, যেখানে সাধনা করেছেন 12 বছর। দেখতে পাচ্ছেন এদিকে চুমকিতে সাজানো আছে। আমি ওই সাইডে যাবো, ওই সাইডে গিয়ে আপনাদের সকলকে দেখাবো। অনেক সুন্দর সুন্দর লেখা আছে, দেখাবো এখানে কি লেখা আছে। এখানে হচ্ছে পবিত্র বংশনামা হযরত গাউসুল আজম মাইজ ভান্ডারীর আওলাদে রাসূল, কিভাবে হযরত হাসান থেকে ইমাম হোসেন থেকে মাইজ ভান্ডার দরবার শরীফের যত শাহজাদা আছে বংশধর এইভাবে আস্তে আস্তে সৈয়দ মুজিবুল হোসেন মাইজ ভান্ডারী থেকে এসেছে। এখানে সব
তা দেওয়া আছে বংশনামার মধ্যে, আওলাদের রাসূলের বংশধর। প্রথমে এসেছে হযরত হাসান থেকে, ইমাম হাসান থেকে, ইমাম হোসেন থেকে, তারপর গাউসুল আজম বড় পীরের থেকে, তারপর এইভাবে আস্তে 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 এইভাবে চলে এসে পড়েছে। আর এখানে মাইজবান্ডার দরবার শরীফের ছবি টাঙানো আছে, এটা আমি নিজেই টাঙিয়েছি সবার অনুমতি নিয়ে। এটা হচ্ছে হযরত গাউসুল আজম আহমদুল্লাহ মাইজবান্ডারি রওজা শরীফ। এটা হচ্ছে বাবা ভান্ডারী কেবলা কাবা রওজা শরীফ, যিনি 12 বছর বনে সাধনা করেছেন। এই হচ্ছেন বাবা ভান্ডারীর ছোট ছেলে গাউসুল জামান শফিউল বসর মাইজবান্ডারি, যার রওজা আমি মাইজবান্ডার দরবার শরীফ গেলে আপনাদের সকলকে দেখাই। এবং এটা হচ্ছে আমাদের মুর্শিদ মুজিব বাবা জানের হুজুরের শরীফ, যেখানে তিনি সাক্ষাৎ দান করেন, বায়াতে রাসূল দান করেন। আপনার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাউসুল জামান শফিউল বসর মাইজবান্ডারি রওজা শরীফ, মদিনা শরীফের নকশা। অনেক সুন্দর না? অনেক সুন্দর। আর এই যে আলামিন দুষ্টামি করছে এখানে। আর এখানে আপনাদের সকলকে আরেকটা জিনিস দেখাবো, সেটা এখন সামনে যাবো, সামনে গিয়ে আপনাদের দেখাই। এই যে এখন দেখাই, এখানে মাইজবান্ডার শরীফের ছবি চিত্র দেওয়া আছে, লেখা আছে মাইজবান্ডার দরবার শরীফ। লেখা আছে তাজে মিসেজদা দুশ্মন মুনাফিক বাতের, যারা বিরোধিতা করে তাদের ছবি। আর এখানে ইসলামা জিকিরের ছবিটা দেওয়া আছে। এখানে লেখা আছে, জোর করে আপনাদের সকলকে দেখাবো, কাউকে জোর করিয়া মাইজবান্ডারি করানো যায় না, খাতায় লেখা থাকলে আপনি হয়ে যায়। এখানে লেখা আছে প্রতিদিন খানকায় যাওয়া আসা করো, এতে মনের পরিবর্তন হবে, অজানা কথা জানতে পারবে যা আলেম সমাজ তোমাকে কখনো বলবে না। আর এখানে আরেকটা লেখা আছে, চুমকি লাগানোর কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না, মাটিগুলো পবিত্র, থুতু ময়লা ফেলো না, লক্ষ মানুষ খালি পায়ে হাঁটছে সেটা দেখছো না। গুরুত্বপূর্ণ কথা লেগেছে, সুন্দর কথা লেগেছে, বা মাশাআল্লাহ খুবই আমার কাছে ভালো লাগলো। কারণ মাইজবান্ডার দরবার শরীফে লক্ষ মানুষের মধ্যে কেউ স্যান্ডেল পরে হাঁটে, কেউ স্যান্ডেল পরে হাঁটে না। তো এখানে যদি ময়লা ফেলে তাহলে পায়ের মধ্যে লাগবে না? অবশ্যই পায়ের মধ্যে লাগবে। সামনে যাওয়ার পরে আপনাদের সকলকে দেখাবো, এখানে আরেকটা চার্ট দেওয়া আছে মাইজবান্ডার দরবার শরীফের, কবে উরুস, কবে খোরশের শরীফ মানে জন্মদিন। এদিকে লেখা আছে মাইজবান্ডার দরবার শরীফের ধুলিগণাও আল্লাহ জিকির করে, মানে ধুলাগুলো আল্লাহ জিকির করে। এটি হচ্ছে মুজিব বাবা জানের শাহজাদা নুরুল বসরের। এখানে লেখা আছে 7 ফাল্গুন, 1 ভাদ্র, 29 আশ্বিন ও 18 আশ্বিন। এটা হচ্ছে জন্ম তারিখের ডেট মাইজবান্ডার দরবার শরীফে যাওয়ার সময়। এই ডেটে সবাই যায় দরবারে খোরশের শরীফ করতে। এটা হচ্ছে ওরুসের 10 মাঘ, আমরা গিয়েছিলাম কিছুদিন আগে। এটা হচ্ছে 22 আমরা 7 ফাল্গুনের পরে যাব। আর এটি হচ্ছে মাইজবান্ডার শরীফের নিশান, সবুজ এবং চানতারার, 4 তরিকা, 4 খলিফা, 4 গাউসুল আজমের নিয়ে এই পতাকাটা বা নিশান তৈরি করেছে। মাথার উপরে খুব সুন্দর মক্কা মদিনার ছবি টাঙানো আছে, দেখাবো এখন আপনাদের সকলকে। এই যে দেখতে পাচ্ছেন কাবা শরীফ, মদিনা শরীফ। এটা হচ্ছে ইমাম হোসেনের রওজা, বড় পীরের, এটি খাজা বাবার হযরত কেবলা, যিনি মাইজবান্ডারের মূল, মাইজবান্ডারের দ্বিতীয়, তারপর শফি বাবা মানে বাবা ভান্ডারীর ছেলে। এখানে আল্লাহর নাম লেখা আছে খুব সুন্দর করে, বিসমিল্লাহ সহ। এখানে হচ্ছে আল্লাহর 99টি নাম লেখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা সকলে। আল্লাহর 99 নাম। তো সব কিছু দেখালাম, আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারের মধ্যে তারিখ লেখা আছে, যারা যারা দরবার শরীফে যেতে চান, যারা যারা একাভাবে যান আমাদের সাথে যেতে পারেন। ক্যালেন্ডারে কত তারিখে আমরা 7 ফাল্গুন ওরসে যাবো মাইজবান্ডার দরবার শরীফে, সেটা আপনাদের সকলকে এখন দেখাই, দেখালে আপনারা বুঝতে পারবেন। এই যে মদিনা শরীফের খুব সুন্দর একটা ক্যালেন্ডার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু আজকে হচ্ছে 13 তারিখ, কালকে 14 তারিখ শবে বরাত, তো শবে বরাতের কিছুদিন পরে আমি ব্লগটা আপলোড করব। আমরা যাব 18 তারিখ, ফেব্রুয়ারি মাসের 18 তারিখে আমরা দরবারে যাব। 20 তারিখে খোরশের শরীফ মানে জন্মদিন, আমরা 21 ফেব্রুয়ারির দিন দরবার থেকে চলে আসবো। বুঝতে পারছেন? যারা যারা একা যান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা কমেন্টে অপশনে বলতে পারেন যে ভাই আমরা দরবার শরীফে যাব, আমি ঠিকানাটা বলে দিব, আমাদের সাথে এখানে যেতে পারবেন। এখানে 3টা বাস বা 4টা বাস কাফেলা ছাড়ে এখান থেকে আমাদের দরবার যেতে পারবেন ঘুমটিকর দারে শরীফ, ঢাকার মধ্যে সবচেয়ে বড় দারে শরীফ। এখান থেকে আমাদের অনেক মানুষ যাওয়া আসা করে, দরবারে যায় ওরসে এবং খোরশের শরীফে। এখানে আলামিন দুষ্টামি করছে, দেখতে পাচ্ছেন কীভাবে লাভ দেয়, দেখতে পাচ্ছেন আবার লাভ দিবে। বাচ্চা মানুষ তাই খেলা করছে। এখন আপনাদের সব কিছু দেখালাম, আপনাদের সব কিছু দেখানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি কত ঘামছি, এই যে ঘাম দেখানোর মতো না। এখন আমরা ফেব্রুয়ারি মাসে যার উরসে যাবো, 7 ফাল্গুনের ব্লগটা যেটা পাবেন, তিনি শফিউল বসর মাইজবান্ডারি খুব সুন্দর বাণী লিখেছেন, বা তার
ওফাদের কালে ওসিয়তনামায় লিখে গিয়েছেন কি সেটা আপনাদের দেখাবো। শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম। শাহজাদাই গাউসুল আজম মাওলানা সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারী, আমার যত বাণী যত সঞ্চয় দিনু তোমাদের মাঝে প্রচারিও তোমরা মানুষের কাছে সকাল বিকাল সাজে। বন্ধু আমার সন্তান আমার, যদি মোর বাণী বহ বাঁচিয়া থাকিব তোমাদের মাঝে। যদি না থাকে দেহ আমার যত না বলা কথা কহিব প্রাণে প্রাণে। সুন্দর ভুবন ভরিয়া উঠিবে অর্ষি প্রেমের গানে। 7ই ফাল্গুন জন্মতিথি রহিবে অমর হয়ে। মৃত্যু দিবস রহিবে না আর আসিবে না কানলয়। 7ই ফাল্গুনে আসিব আমি নিত্য নবসাজে। মৃত্যু কথাটি সত্যি নয় যেন মানুষ মরে না রাজে। কারণ কথাটি মানুষের দেহ মরে, মানুষের রুহ কিন্তু মরে না। রুহ যদি মরে যেত তাহলে কিন্তু মুনকার নাকির বাজেরাকে বলে মান রাব্বুকা মান দিনুকা। যখন কবরে নামানোর পর 2টা ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, যদি রুহুই যদি না জিন্দা থাকে তাহলে কাকে জিজ্ঞাসা করবে? মান রাব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা। বুঝতে হবে, এটা দিয়েই বুঝাচ্ছে, এটা দিয়ে বুঝিয়েছে। মৃত্যু কথাটি সত্যি নয় যেন মানুষ মরে না যে। আমার যত আশা যত ভালোবাসা দিলে মুজার করে। হৃদয় তোমরা ধরিয়া রাখিও আমায় অমর করে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লেখা। এর পরিবর্তে মুজিব বাবাজান কিছু লিখেছিলেন, সেটা দেখাতে পাচ্ছি না, ওটা ঢেকে গিয়েছে, আর দেখার কোনো বাকি নাই। এখন আমি বাইরে যাব, বাইরে যাওয়ার পর আপনাদের সকলকে সাদের সিনসিনারি দেখাবো। রেল লাইনটা কত সুন্দর দেখা যাচ্ছে আপনাদের এখন দেখাবো। আমার আগে আপনাদের সকলকে একটা লাইট দেখাই। ওই লাইটটা ক্লিক করলে বিভিন্ন ধরনের বাতি জ্বলে। এখন আপনাদের দেখাই, তারপর বাইরে গিয়ে আপনাদের সকলকে দেখাচ্ছি ছাদে গিয়ে। এই যে সুইচটা ক্লিক করব, এখন বাতি জ্বলবে। এই যে এখন রেড বাতি জ্বললো। সুইচটা যতই অন অফ করবো ততই রং চেঞ্জ হবে। এই যে অফ করলাম, সবুজ রং, নীল রং, হালকা সবুজ, গোলাপি কালার, আবার গাঢ় নীল, এই যে সাদা কালার। যতই অন অফ করবো ততই রং বদলাবে। আবার এভাবে করে দিলে এইভাবে করে দিলে লাইটের কালার চেঞ্জ হতে থাকবে, বিভিন্ন রকমের কালার দেখা দিবে। আপনারা সকলে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িতে আমরা উপরে উঠবো। দেখতে পাচ্ছেন সিঁড়িটার অবস্থা পুরোপুরি খারাপ, উঠার মতো অবস্থা না, দেখছেন ভেঙে গিয়েছে। তারপর উঠবো। আমরা সকলকে এখন রেল লাইনটা দেখাবো। এদিকে বাড়ির কাজ চলছে, দেখতে পাচ্ছেন। এই যে রেল লাইনটা, রাস্তায় গাড়ি ঘোড়া চলছে। ওই সাইডে রেল স্টেশন, এদিকটা মানুষ হাঁটাহাঁটি করছে। ট্রেন আসছে তো কিছুক্ষণ আগে, এখন ট্রেন নেই। দূরে মসজিদ দেখতে পাচ্ছেন, সামনে ট্রেন আসছে। সাউন্ড পেলাম, এখন আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন দূরে মসজিদ, নিচে মানুষজন বসে আছে। দূরে ট্রেন আসছে গ্যান্ডারিয়া রেল স্টেশনে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন ট্রেন আসছে খুব সুন্দর করে। এখন হচ্ছে বিকালবেলা। দেখতে পাচ্ছেন ট্রেনটা কত বড়, হর্ন দিচ্ছে, আর ওইদিকে মানুষ দাঁড়িয়ে আছে। এদের কি ভয় করে না? দ্বিতীয় নাম্বার লাইন দিয়ে আসছে ট্রেন, দেখতে পাচ্ছেন আপনারা সকলে। এই ট্রেনটা এখন গ্যান্ডারিয়া রেল স্টেশনে যাবে। ওই যে রেল স্টেশন,
সকলে দেখতে বলেন। এদিকে আমি ছাদে দাঁড়িয়ে আছি, খুব সুন্দর একটা পরিবেশ, আকাশে পাখি উড়ছে। আর এদিকে মসজিদ আপনাদের দেখাবো। এই যে মসজিদ, এই মসজিদে আমি নামাজ পড়ি। মোবাইল ফোনের টাওয়ার, দূরের বাড়িঘর দেখতে পাচ্ছেন। আমাদের বাসার ছাদে যে ফুল গাছটা ছিল সেই কাঠগোলাপটা আপনাদের সকলকে এখন দেখাই। এই ফুলের মধ্যে এই যে খানকা শরীফের নিশান, বাতাস নেই তাই উঠছে না। ওই সাইডে সিপে কবুতরগুলো আছে দেখতে পাচ্ছি। দেখাবো আমাদের মুর্শিদ কেবলা কি কি নিষেধ করেছে দরবারে। মহিলা আলাদা, গান বাজনা বন্ধ, সেই 4টা দেখাবো। যারা খারাপ মন্তব্য করতেন এখন আর খারাপ মন্তব্য করতে পারবেন, এখন আপনাদের সকলকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন সকলে, মহিলা পুরুষ আলাদা, গান বাজনা বন্ধ, এখানে সব লেখাই আছে। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী নতুন ব্লগে দেখা হবে, ব্লগ কিন্তু আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ গাইস।